হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে কেসিঘাটে গিয়ে যমুনাতে যে কত ভক্তবৃন্দরা তর্পণ করছে। দেখুন এখন যে পরিক্রমা মার্গ, পঞ্চকোশী পরিক্রমা মার্গে কত ভক্তবৃন্দরা পরিক্রমা করেছেন, কারণ যেহেতু আজকে মহালয়া অমাবস্যা একটা বিশেষ যোগ, তো এই যোগে অনেক ভক্তবৃন্দরা তর্পণ করছেন। আজকে বন্ধুরা গ্রহণও রয়েছে, কিন্তু গ্রহণটা যেহেতু রাত্রে এবং ভারতবর্ষের দৃশ্য নয়, তো অসুবিধা নেই। এখন আপনাদের দেখাবো, দেখুন আপনারা। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আমরা চলে এসেছি বন্ধুরা আজকে কেসিঘাট যমুনার এখানে। দেখুন কত ভক্তবৃন্দরা তর্পণ করছে, আমার প্রভু আপনি তর্পণ করবে। তো কত ভিড় আজকে দেখাবো। আজকে মহালয়া, আমাদের সকলকে মহালয়া শুভেচ্ছা। তো আজ এই পরম পবিত্র দিনে আমরা এখানে প্রভু তর্পণ করবো এখানে। তারপর আমরা যাবো এখানে ভক্ত সেবাও করবো রাস্তায়, তোমাদের দেখাবো কত ভিড়। এই দেখুন বন্ধুরা কত ভক্তরা আজকে, যেহেতু আজকে মহালয়া এবং মানে যেহেতু পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা আজ এতদিন, প্রায় 15 দিন থেকে। আজকে 21 সেপ্টেম্বর, এই 7 সেপ্টেম্বর থেকে চলছিল, সে পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এতদিন ছিল পিতৃপক্ষ, ওই 15 দিন। তো অনেকেই 15 দিনও তর্পণ করেছে, যারা পারেনি কেউ 2 দিন 3 দিন। তো আজকে যেহেতু লাস্ট দিন তর্পণের এবং মহালয়া অমাবস্যা একটা বিশেষ সুযোগ, তো অনেকেই আজকে গঙ্গা যমুনা এসব তর্পণ করে। আপনারা হয়তো দেখেছেন টিভিতে, মোবাইলে দেখতে পাবেন যে গঙ্গাতেও কত ভিড়। আমাদের বৃন্দাবনে আজকে অনেক ভিড়, অনেক ভক্তরা। প্রতিটা ঘাটেই আপনাদের দেখাবো যে কেসিঘাটের যে অনেকগুলো ঘাট রয়েছে, সমস্ত ঘাটগুলোতে দেখুন কত ভিড়। এবং জলটা বন্ধুরা অনেকটা নেমেছে, দেখুন এখন 5-6টা সিঁড়ি দেখা যাচ্ছে। কিছুদিন আগে, আজ থেকে প্রায় 15-16 দিন আগে এত মানে এই সমস্ত সিঁড়িগুলো কিন্তু ডুবে গিয়েছিল। তো এখন জলটা নেমেছে। তো এখানে দেখুন অনেক ব্রাহ্মণরা রয়েছে, ওনারা মন্ত্র বলে দিচ্ছেন। এবং অনেকে পরিবারের, অনেকে বাইরে থেকেও এসেছে, অনেকে বৃন্দাবনের ভেতরের ভক্তরা রয়েছেন, অনেকে বাইরে থেকেও এসেছে যে বৃন্দাবনে এই সময় মহালয়াতে থাকবে, দর্শন করবে এবং যমুনাতে স্নান করবে, তর্পণ করবে, সেই জন্য। তো দেখুন কত ভিড় রয়েছে এগুলোতে। এগুলো তো অনেক ভক্তরা রয়েছে, কারণ আজকের দিনে যমুনাতে স্নান করা এটা একটা ভালো। আর এখানে যেহেতু তর্পণের শেষ দিন রয়েছে, একটা অনেক বড় সুযোগ। তো সেই জন্য ভক্তবৃন্দরা সকলে তর্পণ করেছে তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে। তো আমরাও তর্পণ করেছিলাম, আমার প্রভু তর্পণ করেছিলেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে। আপনাদেরকে বলেছিলাম যে যাদের পিতা নেই, পিতা, পিতামহ, প্রপিতামহ, এরকম করে পিতৃকুল, মাতৃকুল, মানে সবার উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্র রয়েছে, সেগুলো বলে বলে তর্পণ করতে হয় তিল দিয়ে। তো এখানে দেখুন, এখানেও অনেকে দাঁড়িয়ে রয়েছে। তো আরও অনেক নাভি সমান জলে দাঁড়াতে হয়, কিন্তু এরা বেশি বাহিনী ভেতরেই, কেননা বন্ধুরা অনেকটা জল এবং জলের স্রোতটা এখনও বেশি রয়েছে। তো সেই জন্য অনেকে দেখুন এখানে তর্পণ করছেন, ব্রাহ্মণরা মন্ত্র বলে দিচ্ছেন, কেউ শ্রাদ্ধও করছেন, আবার কেউ মানে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে, আবার অনেকে যজ্ঞও দেখলাম করছেন। এক দু জায়গায় হচ্ছে এরকম, অনেক মানে রয়েছে অনেক ভক্তরা, অনেক ভিড় রয়েছে। যেহেতু এই যে কেসিঘাটের পাশ দিয়ে আগে যে পরিক্রমা হতো, পঞ্চকোশ পরিক্রমা, যেহেতু মহালয়া অমাবস্যা রয়েছে, অনেক ভক্তরা পরিক্রমা করছেন, কিন্তু এই সাইড দিয়ে এখনও বন্ধুরা পরিক্রমা বন্ধ রয়েছে। কেননা এখনও যেদিক দিয়ে আমরা পরিক্রমা করতাম এই যমুনার পাশ দিয়ে, সেখানে এখনও জল রয়েছে, মানে 1 হাঁটুর থেকেও বেশি জল হয়তো ওই দিকটাতে, আমরা দেখলাম, আজকে গিয়েছিলাম ওখানে। সেই জন্য এখনও সেই নিধিবন রাধারমণের পাশ দিয়েই পরিক্রমা হচ্ছে। যারা হেঁটে পরিক্রমা করছেন ভক্তবৃন্দরা, তারা কিন্তু সেই রাধারমণের পাশ দিয়ে পরিক্রমা করছেন। যারা আপনারা এসেছেন তারা জানেন, আর যারা কখনো আসেনি তারা হয়তো বুঝতে পারছেন না। আর যারা জানেন যে পরিক্রমা মার্গ এদিক দিয়ে পরিক্রমা হতো অন্য সময়, এই যে রাস্তাটা রয়েছে বন্ধু, দেখুন এখানে যজ্ঞ হচ্ছে, এই যে এই রাস্তাটা দিয়ে পরিক্রমা হতো। তো এখন যেহেতু এদিকে জল রয়েছে, এখনও কিছুদিন আরও সময় লাগবে, হয়তো 10-15 দিন লাগবে আরও, মানে সেটা বলা যাবে না। তো যখন জলটা নেমে যাবে তখন কিন্তু এই সাইড দিয়ে ভক্তরা এই যমুনার পাশ দিয়ে পরিক্রমা করতে পারবে, এখন যেটা মানে রাধারমণের পাশ দিয়ে পরিক্রমা করছে। তো এখন এমনি সমস্ত মন্দিরগুলো খুলে গেছে। দেখুন এটা বন্ধুরা আরতি ঘাট লেখা রয়েছে, কেসিঘাট সেদাম বৃন্দাবন, তাই না? তো এখানে জল অনেকটাই নিচে থাকে, এখন যেহেতু জল বেড়ে গেছে, তো সেজন্য ওগুলো তো অনেক জল রয়েছে। সেখানে সন্ধ্যাবেলা খুব সুন্দর আরতি হয়, কেসিঘাটে। তো আমরা গিয়েছিলাম অনেকটা সকালে, আমার ভিডিওটা দিতে অনেকটা দেরি হলো। তো আজকের দিনে বন্ধুরা আপনাদের যে নিয়মগুলো বলেছিলাম, যে মহালয়ার দিনে আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না, আজকের দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন। আর আজকের দিনে দান ধ্যান এগুলো করবেন, যত বেশি ভগবানের নাম করবেন তত ভালো, কারণ এগুলো একটা মানে খুব পুণ্য দিন, ভালো দিন, বরং পবিত্র দিন। আর আপনারা দান করতে পারেন, যে কোনো অর্থ সাহায্য করতে পারেন, কাউকে অন্নদান করতে পারেন, বস্ত্রদান করতে পারেন, কোনো ব্রাহ্মণকে, বৈষ্ণবকে। তো আমরা এখানে দেখুন কলা দিয়েছিলাম অনেক ভক্ত, কেসিঘাটের এখানে অনেক ভক্তরা বসে থাকে সাইডে।
তো আমি অনেকগুলো কলা নিয়ে নিয়েছিলাম। তো সেই ভক্তবৃন্দদেরকে কলা দিয়েছিলাম। আপনারা যদি এরকম কখনো বৃন্দাবনে আসেন, হ্যাঁ, তো এরকম মানে ভক্তদিকে, সাধু মহাত্মাদিকে, গোমাতাদের, বাঁদরদের সবাইকে কিন্তু আপনারা এরকম কলা দেবেন। এতে কিন্তু অনেক ভালো। কারণ দেখুন, আমাদের যখন এরকম সুযোগ থাকে দান করার বা সেবা করার, তখন আমাদের এই সেবা কিন্তু অংশগ্রহণ করা উচিত এই সেবাতে। তো আমাদেরকে অনেকে বলে, হ্যাঁ, তো আজকে আমরা দিয়েছিলাম, যেহেতু ভালো দিন রয়েছে, মহালয়া অমাবস্যা। তো আজকের দিন অনেক ভক্তরা পরিক্রমা করছেন। আর এখানে কেসিঘাটের এখানে সবসময় অনেক ভক্তরা থাকে, অনেক সাধুরা থাকে। তো সেই জন্য আমি কলা কিনে ওনাদেরকে দিয়েছিলাম। ভালো, তো সকলে ভালো থাকবেন বন্ধুরা। আর আপনারা যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। তবে এখন আপনাদেরকে বলেছি আমরা যে সেপ্টেম্বরের বুকিংগুলো নিয়ে নিই আমরা, হ্যাঁ, অক্টোবর থেকে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তখন আমরা মানে যে বুকিংগুলো আছে সেগুলো আমরা নিতে পারবো। তো এখানে এরকম বৃন্দাবনে আসলে আপনারা এরকম ভক্ত সেবা, সাধু সেবা, গোমাতা সেবা, বান্ধব সেবা, এইসব সেবাগুলো করবেন, তাহলে অনেক ভালো। যারা কখনো আসেননি তারাও হয়তো একবার আসার চেষ্টা করবেন বৃন্দাবনে, ভগবানের ধামে। হ্যাঁ, তো সকলে বাড়ি বসে প্রণাম জানান যে বৃন্দাবন ধাম কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, হরি বল, রাধে রাধে। তো আজকে বন্ধুরা অনেক রৌদ্র ছিল। তো আমরা একটু পরে বাড়ি ফিরে আসবো, কারণ আমাদের স্নান তর্পণ সব কিছু হয়ে গেছে। আমরা যমুনাতে দীপ মানে প্রদীপ দেখিয়েছিলাম, ধূপ দিয়েছিলাম, আরতি করেছিলাম, সব কিছু করে এখানে কলা দিয়ে ভক্তদিকে তারপরে আমরা বাড়ি ফিরে আসছিলাম। তো এখানে দেখুন কত ভক্তরা পরিক্রমা করছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা যে মল্লুকপীঠের সামনে একটা গাছের এখানে বসেছিলাম, কারণ অনেক রৌদ্র ছিল। তো এখানে একটু বসে তারপর আমরা এসেছিলাম। দেখুন কত ভক্তরা পরিক্রমা করছে। সকালবেলা আরও অনেক ভিড় ছিল, যত একটু বেলা বাড়ছে তত ভিড়টা ততই কমে আসছে, কারণ রৌদ্রের মধ্যে দেখুন অনেকে খালি পায়ের মধ্যে তো পরিক্রমা করে। এটা হলো পঞ্চকোষ পরিক্রমা, মানে 11 কিলোমিটার, 3 ঘন্টা, 2.5-3 ঘন্টা সময় লাগে। তো রাধে রাধে। আজকে বন্ধুরা অনেক রোদ দিয়েছে, তো আমরা এখন কেসিঘাট থেকে বাড়ি ফিরে যাচ্ছি। পরিক্রমা মার্গে দেখুন একদম শুকনো, এখন রোদেও অনেকে পরিক্রমা করছে। সকাল থেকে পরিক্রমা, আজকে যেহেতু মহালয়া, হ্যাঁ, অমাবস্যা, তো রাস্তায় সকাল থেকে অনেক ভিড় ছিল। এখন একটু বেলা হয়েছে বলে ভিড়টা কম। আমাদের রাস্তাতে এখনও বন্ধুরা কিছুটা জল রয়েছে। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। তবে আমরা এখন সেপ্টেম্বরের শেষের বুকিংগুলো নিয়ে নিই, কেননা কিছু জায়গায় জল এখনও শুকোয়নি। অক্টোবর থেকে আমরা বুকিংগুলো নেব। কত রৌদ্র দেখুন। আমরা টাটি আশ্রম দর্শন করুন, বাইরে থেকে দর্শন করাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা টাটি আশ্রম, এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো লাইট নেই, কত গাছ দেখুন, এবং এখানে প্রদীপের আলোয় কিন্তু সন্ধ্যেবেলাটা আলোকিত হয়। দেখুন, কুঞ্জ বিহারী শ্রী হরিদাস, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যায়। টাটি আশ্রমের ঘন জঙ্গলের মধ্যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, বলা হয় আগে এই গাছগুলোর মধ্যেই কিন্তু রাধা কৃষ্ণের নাম ভেসে উঠত। দেখুন, হরি বল। এই পরিক্রমা মার্গে বন্ধুরা 1 হাঁটুর উপরে জল উঠেছিল, কিন্তু সেটা 4-5 দিন ছিল, তারপরে সেই জল নেমে গেছে। কিন্তু এখনও কিছু জায়গায় যেগুলো ডাউন, সেখানে জলটা আর বেরিয়ে যেতে পারছে না, তো সেই জন্য সেই জায়গাগুলো এখনও জল আছে। সকলে বন্ধুরা আজকে মহালয়ার দিন ভালো করে কাটান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে, হরি বল।